কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর রাত পোহালেই মহালয়া। এর মধ্যেই পুজোর শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। বৃষ্টিকে উপেক্ষা করে চারিদিকে বিভিন্ন সাজসজ্জায় মা দুর্গাকে সাজাতে ব্যস্ত শিল্পীরা। চারিদিকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন শিল্প দিয়ে মা দুর্গাকে সাজাতে ব্যস্ত যখন শিল্পীরা, তখনই একেবারে অন্যরকম ভাবে তৈরি মায়ের প্রতিমা। প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখতে তৈরি মা দুর্গার বাঁশের প্রতিমা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার উত্তর দুর্গাপুর গ্রামবাসী বৃন্দের উদ্যোগে তারা বিগত 6 বছর ধরে করে আসছেন দুর্গাপুজো এবং বিভিন্ন কারুকার্যের মাধ্যমে সাজিয়ে তুলছেন মণ্ডপ সজ্জা। তবে শুধু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বাঁশ দিয়ে দুর্গা প্রতিমাই নয়, বরং মণ্ডপটিও হোগলা পাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আলোকে আলোকিত করেছেন। প্রতি বছর আমরা নতুন নতুন ভাবনা নিয়ে আসি, তাই এবারে আমরা অন্যরকম একটা ভাবনা নিয়ে এসেছি। যেটা হয়েছে যে কুটির শিল্প, যেটা বাঁশের তৈরি যে সময় জিনিসপত্র গ্রাম বাংলা মানুষ যা ব্যবহার করে থাকে, সেগুলো কি দিনের পর দিন আমাদের হচ্ছে হারিয়ে যাচ্ছে। তাই সেই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য, সেই জিনিসটা যাতে করে মানুষের যে আমরা ছোটবেলায় বাড়িতে বিভিন্ন বাঁশের কারুকার্য আমরা দেখেছি, সেগুলো আর আমরা এখন দেখতে পাচ্ছি না। তাই সেগুলো ফিরিয়ে আনার জন্য এবার নতুন ভাবনা নিয়েছি। বাঁশের টোটালি যে প্রতিমাটি হবে, টোটালি বাঁশের দ্বারা আমরা সেই প্রতিমাটি নির্মাণ করা হবে এবং সেটা আমরা আশেপাশে আমরা খুবই কম দেখেছি। আমরা সেইভাবে নতুন করে আমরা এটা মানুষের সামনে তুলতে চাইছি, গ্রাম বাংলা মানুষের যাতে আবার সেই কুটিরশিল্প ফিরিয়ে আনতে পারি আমরা, তার জন্য এই প্রচেষ্টা আমরা নিয়েছি। আমাদের ভাবনা প্যান্ডেল হচ্ছে ছই মাটির তাণ্ডব। আমাদের ভাবনা এবছর বাঁশের প্রতিমা, অর্থাৎ গ্রাম বাংলা চায়, আমরা গ্রামের মানুষ চায় যে আমরা অন্তত কলকাতা ধাঁচে যাতে করে এই পূজা মণ্ডপটা একটা নতুনত্বের ছোঁয়া পায়, সেই উদ্দেশ্যে এগুলো করা। কত বছর পদার্পণ করলো? এটা 7 বছর পদার্পণ করছেন। খুব অল্প দিনের পূজা হলেও কিন্তু আমাদের প্রতি বছর প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করছে। এই যে পুজো কত টাকা বরাদ্দ বা কত টাকা খরচা হতে পারে? এ ধরুন আপনাদের 10 লাখ টাকার উপরে বাজেট। এই টাকাটা কোথা থেকে আসে? এ টাকা সমস্ত গ্রামবাসী তাদের স্বার্থ অনুযায়ী, তারা নিজ নিজ তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে একটা বড় ভূমিকা নিয়েছে এই পূজায়। 85,000 টাকা যেটা অন্যান্য পূজা কমিটি পাচ্ছে, আমরাও সেটা পাই। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ মাথার উপরে আছে, তার উপরেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বৃষ্টিতেও আমার লেবারগুলো কাজ করছে ভিজে ভিজে, কেউ শরীর অসুস্থও হয়ে গেছে। তা অর্থেও এই কদিন ফাঁকার জন্য আমরা চাইছি দিনরাত করে যেমন করে পুজোর আগে কাজটাকে তোলার জন্য। অপরদিকে এই পুজো উদ্যোক্তারা জানান তারা প্রতি বছরই নতুনত্ব থিম নিয়ে আসেন এবং এই পুজোর সমস্ত খরচ গ্রামবাসী বৃন্দদের সাথে সব পুজো কমিটিদের কিছুটা সাহায্য করছে রাজ্য সরকার। সম্পূর্ণ সেই সাহায্য মিলে প্রায় 10 লক্ষ টাকা এই পুজোর আয়োজন করা হয়েছে। যেমন রয়েছে মায়ের প্রতিমা বাঁশের তৈরি, ঠিক তেমনি অপরদিকে হোগলার ছায়া দিয়ে মণ্ডপ, তেমনি আলোকসজ্জায় সজ্জিত হবে বলেও জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।